কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন পরীক্ষার বিজ্ঞাপন দিয়ে দিয়েছে। অনেকে ফর্ম ফিল আপ করেছি, প্রিপারেশন নিয়ে সারা বছর প্রিপারেশন হয়েছে। এবারে সমস্যা হচ্ছে পরীক্ষা হলে পৌঁছা পর্যন্ত এই প্রিপারেশনটাকে নিয়ে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে একটিও নেগেটিভ মার্কিং না করে 100% মার্কস কিভাবে তুলে আমার চাকরিটাকে নিশ্চিত করা যায়, এটা আমাকে আজকে ঠিক করবার সময় হয়ে এসেছে। অনেককে পরীক্ষা দিয়ে আসবার পর শুনেছি এই সময় হলো না, এটা এরকম হতো, ওটা ওইরকম হতো, এরকম হলো কেন? এই সমস্যাগুলো যাতে না হয় আমি দেখেছি। এই যে ডাব্লিউবিপি কনস্টেবল বিজ্ঞাপন 11,000-এর উপরে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ দপ্তর। এছাড়া এএনএম, জিএনএম একদম পরীক্ষার দোরগোড়া, এসআই, কলকাতা পুলিশ, এসএসসি, জিডি কনস্টেবল, প্রচুর পরীক্ষার। মোটামুটি ভাবে সিলেবাস, ইংলিশ সিলেবাসটা একই। তো এই সিলেবাসের উপরে যদি একটা কমন প্রিপারেশন নেওয়া যায়, আমার মনে হয় এই সমস্ত পরীক্ষাগুলিতে 1 নাম্বারও তোমাদের ভুল আসবে না বা কম আসবে না। তো এর আগের দিন আমি বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস কমিশনের যে কনস্টেবল পদের বিজ্ঞাপন দিয়ে তার আমি সিলেবাস এবং কি কি পরীক্ষা লাস্ট ইয়ার্স যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি সলভ করে দিয়েছি, এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি। আজ থেকে শুরু হচ্ছে মক টেস্ট 1। কেন মক টেস্ট কেন? এই যে সামনে যে মাস, 1 মাস বা 2 মাস বা 2.5 মাস আছে, এই সময়গুলো প্রতি বুধবার এবং রবিবার রাত ঠিক 8টায় আমি তোমাদের মক টেস্ট বা প্র্যাকটিস সেট দেব। এইভাবে যদি কেউ প্র্যাকটিস করতে পারো, আশা করছি 10-এ 10, 1 নাম্বারও কম পাবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট যে উদাহরণগুলি আছে এগুলো নিয়েই আমার সেট 1 মক টেস্ট বা প্র্যাকটিস সেট 1। সো লেটস গো। শুরু করছি। দেখো, এর আগের দিন আমি আলোচনা করেছিলাম এই প্রায় এই যে কটা বললাম প্রতিটি পরীক্ষাতে কম্প্রিহেনশন থাকবে, অর্থাৎ একটা প্যাসেজ বা আনসারের মতন দেওয়া থাকবে। এটা আমাদের পড়তে হবে, পড়ে কি করতে হবে, 4খানা প্রশ্ন দেওয়া থাকবে, তার আনসার কিন্তু আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। মনে রাখতে হবে টাইম কিন্তু 10 মিনিট। বিশেষ করে ডাব্লিউবিতে 10 নম্বর থাকবে, 10 মিনিট টাইম। এর মধ্যে আনসারটাকে পড়তে হবে এবং তারপর আনসার গুলো করতে হবে। তো এবারে এই আনসার আমি পড়বো কি করে এবং আনসার গুলো করবো কি, তার কৌশল আমি তোমাকে দেখাচ্ছি। দেখো কি বলবো, রিড দ্য প্যাসেজ এন্ড আনসার দ্য কোশ্চেন্স বিলো 1 to 4 বা 1 to 4 যে বছর যেটা থাকবে না কেন এরকম দেওয়া থাকবে। তো আনসিন আমরা কি করে পড়বো? আমাদের অনেকের একটা এলার্জি আছে, আনসিন তো আমি পারি না। না, কোনো চিন্তা নেই, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি যেভাবে পড়িয়ে দেবো ঠিক এইভাবেই পড়বে। পড়বার পর মনে রাখবে একটা কনসেপ্ট তৈরি হবে একবার। নেক্সট টাইম যখন পড়বে, যে ওয়ার্ডগুলোর মিনিং তুমি জানো না, নেক্সট টাইম পড়তে গেলেই দেখবে ও এই ওয়ার্ডটার মিনিং ঠিক এরকম হবে। এক্সাক্ট জানবে না, কিন্তু এটা অনুমান হবে। দেখো উত্তর তো এখানেই আছে, আমাকে তো বাংলা মানে লিখতে হবে না, আমাকে প্রশ্ন দেওয়া থাকবে, অপশন দেওয়া, আমি শুধু মেলাবো। এই কারণে কি করতে হবে, একটা সেন্টেন্সে ধরো 10খানা ওয়ার্ড দেয়া আছে, এই 10টা ওয়ার্ডে আমার জানা নেই এমনটা নয়, একটা বা দুটো বা তিনটে ওয়ার্ডের মিনিং জানা নেই। তো কি হয়েছে, যে 7টা বা 8টা ওয়ার্ডের মিনিং আমি জানি, সেই মিনিং কটা বলবো, আর যে ওয়ার্ডটার মিনিং আমি জানি না বেঙ্গলি মিনিং, সেটা ইংলিশ টু ইংলিশ মেরে দিয়ে আমি পড়ে যাব। নেক্সট টাইম যখন আবার পড়বো দেখবো পরিষ্কার হবে, ও এই ওয়ার্ডটার মিনিং এইরকম হবে। তারপরে কোশ্চেনে চলে যাব, যে কোশ্চেন করবো দেখবো, কোশ্চেন পড়লে ও এটা তো আমি ওখানে দেখেছি, আনসার ওখানেই আছে। দেখো এই কম্প্রিহেনশন থেকে আনসার কোশ্চেন সবচেয়ে ইজি থাকে। সেই কারণে কি করতে হবে, ধৈর্য সহকারে আমি যেভাবে পড়ছি এইভাবেই পড়তে হবে। চলো শুরু করছি। দেখো, অলমোস্ট এভরিবডি, প্রায় প্রত্যেকে অ্যালাউজ হিমসেলফ অর হারসেলফ, আমরা প্রত্যেকে নারী হোক বা পুরুষ হোক আমরা অনুমতি দিই কি করতে, সাম এন্টায়ারলি আনজাস্টিফিয়েবল জেনারেলাইজেশনস, মানে কতগুলো আনজাস্টিফিয়েবল মানে একদম বিতর্কিত বা সঠিক নয় এমন মন্তব্য আমরা করি। কোন বিষয়ের উপরে? অফ উইমেন, অর্থাৎ মহিলাদের বিষয়ে আমরা প্রত্যেকে, পুরুষ এবং নারী উভয়ই মানে সঠিক নয় এমন মন্তব্য আমরা করে বসি। নেক্সট, ম্যারিড উমেন মেন, মানে বিবাহিত পুরুষেরা when they generalize on that subject, বিবাহিত পুরুষরা যখন এই বিষয়ে মন্তব্য করেন, thus by their wives, তাদের যে স্ত্রীরা তারাই কিন্তু এই বিষয়ে মন্তব্য করেন বা বিচার করেন। উইমেন জাজ বাই দেমসেলস, কখনো কখনো এই বিষয়গুলোতে মহিলারাও মহিলাদের নিজেদেরকে কি করে, জাজ করে বা বিচার করে। It would be amusing to write a history of the views of men on women. কি বললাম? It would be amusing, এটা খুব আশ্চর্যজনক হবে বা মজাদার হবে, to write a history, একটা ইতিহাস লিখতে, of the views,
সেই অভিমতের উপরে অফ মেন পুরুষদের অন উইমেন মহিলাদের উপর। দেখো এইভাবে ভেঙে 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 পড়তে হবে। তাহলে তারপরে ভেঙে ভেঙে পড়ে পড়ে তারপর কি করতে পুরোটা মিনিং করতে হবে কি এই যে পুরুষদের অভিমত মহিলাদের সম্পর্কে এই বিশ্বজাতের ইতিহাস লেখা যায় সেই ইতিহাসটা কিন্তু খুব মজাদার হবে। ইন অ্যান্টিকুইটি মানে প্রাচীন কাল থেকে when male supremacy was unquestioned যখন মহিলাদের পুরুষদের সুপ্রিমেসি মানে প্রভুত্ব বা শ্রেষ্ঠত্ব এটা এই যে মানে প্রাচীন কাল থেকে কিন্তু পুরুষের সমাজে কি বলো সন্দেহাতীত ভাবে কোশ্চেন করা যায় না এমন ভাবে তারা কি করছে রাজার সিংহাসনে বসে আছেন অর্থাৎ তারা শ্রেষ্ঠত্ব কি করেন তারা বিস্তার করেন অ্যান্ড ক্রিশ্চিয়ান এথিক্স মানে ক্রিশ্চিয়ান শাস্ত্রীয় মতে ওয়ার স্টিল আননোন তারা তারা কিন্তু এই বিষয়ে অজ্ঞাত উইমেন ওয়ার হার্মলেস মহিলারা হয় কি বলতো হার্মলেস মানে নিরীহ রাদার সিলি তাদেরকে বলা হয় কিছু স্টুপিড বলা হয় কখনো কখনো অ্যান্ড আ ম্যান হু টুক দেম সিরিয়াসলি আর কোন একজন ব্যক্তি যদি তাদেরকে খুব সিরিয়াসলি নেন ওয়াজ সামহাট ডিসপাইসড তাদেরকে কিন্তু খুব ঘৃণার চোখে দেখা হয় নেক্সট প্লেটোস গ্রেট অবজেকশন টু দ্য ড্রামা ওয়াজ দ্যাট প্লেটো মানে মহান একজন শিক্ষাবিদ প্লেটো দার্শনিক তার ড্রামার বিষয়ে তার একটা অভিযোগ আছে কি দ্যাট দ্য প্লেরাইট হ্যাড টু ইমিটেট উইমেন নাট্যকার যখন নাটক লেখেন মহিলাদেরকে কি করতে ইমিটেট করতে হয় অনুকরণ করতে ইন ক্রিয়েটিং হিজ ফিমেল রোলস মহিলাদের বিষয়ে যখন মহিলাদের নিয়ে যখন ক্যারেক্টারাইজ করেন তখন মহিলাদেরকে তিনি কি করেন অনুকরণ করেন এই বিষয়ে কিন্তু প্লেটোর একটা বড় অভিযোগ রয়েছে উইথ দ্য কামিং অফ ক্রিশ্চিয়ানিটি আস্তে আস্তে যখন এই ক্রিশ্চিয়ানিটি বা খ্রিস্টান ধর্মমত যখন প্রবর্তন হলো বা এগিয়ে এলো উইমেন উইমেন টুক অন আ নিউ পার্ট মহিলার তখন একটা নতুন কি নিতে ছিল রোল মানে একটা তারা একটা ভূমিকা পালন করতে শুরু করলো যখন ক্রিশ্চিয়ানিটি যখন আরো পৃথিবী জুড়ে যখন বিশ্বব্যাপী যখন বিস্তার করতে শুরু করলো দ্যাট অফ দ্য টেমট্রেস মহিলারা কি বলা হলো মহিলারা নাকি যে পুরুষদের সহজে প্রলুব্ধ করে এরকম বাট এট দ্য সেম টাইম একদিকে যেমন মহিলাদের এইটা ভূমিকা থাকে অন্যদিকে আবার মহিলাদের কি দেখা যায় she was also found capable of being ashamed আবার মহিলাদের কি দেখা যায় তারা সেন্ট মানে সন্ত বা পবিত্র একটা চরিত্র হিসেবে নিজেদেরকে প্রতিস্থাপন করে তাহলে দেখো প্রথমবার কিন্তু আমি ভেঙে ভেঙে পড়লাম এইভাবে তোমরা পড়বার পর কি করবে আরেকবার প্রথম থেকে পড়বে দেখবে যে যে জায়গাগুলো তোমার অস্পষ্টতা আছে একদম পরিষ্কার হয়ে যাবে এইভাবে কষ্ট করে একবার পড়বার পর যখন তুমি প্রশ্নে যাবে দেখবে প্রশ্ন জলের মতন সোজা শুধু একটু সময় নিয়ে আনসিনটা এইভাবে বা কম্বিনেশনটা করতে হবে নেক্সট চলো দেখে নিচ্ছে কোশ্চেন গুলো কত সোজা দেখো সাম আনজাস্টিফিয়েবল জেনারেলাইজেশনস আর মেড অন কতগুলো অ মানে সঠিক নয় এমন মন্তব্য করা হয় কার উপরে অন অপশন এ ইনফ্যান্ট শিশুদের উপরে অপশন বি অ্যাডোলেসেন্টস কিশোরদের নাকি টিনেজার্স অ্যাডোলেসেন্ট টিনেজার সম্পর্কে নাকি উইমেন সম্পর্কে আমরা বললাম একদম প্রথম লাইনেই রয়েছে সঠিক উত্তর অবশ্যই অপশন ডি উইমেন বলতো এর থেকে সোজা কোশ্চেন কি করা যায় শুধু কি করতে হবে এটা করতে কি খুব ইংলিশে কি দক্ষ হতে হবে একদম নয় নেক্সট কোশ্চেন নাম্বার 2 ম্যারিড মেন জাজ উইমেন এটা হবে এটা উইমেন হবে বাই দেয়ার THEIR হবে ওঠে নেই যাই হোক তাহলে ম্যারিড মেন জাজ উইমেন বাই দেয়ার কে অপশন এ মাদার্স অপশন বি সিস্টার্স অপশন সি ওয়াইফস নাকি অপশন ডি ডটার্স তাহলে অবশ্যই ম্যারিড মেনদের ম্যারিড মেনরা জাজ করেন উইমেনদের বাই দেয়ার কি দিয়ে বাই দেয়ার ওয়াইফস একদম ইজি প্রথম প্যারাতে একদম মাঝামাঝি জায়গা আছে একদম চোখ বোলালি দেখে নেব নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি আছে ইন অ্যান্টিকুইটি মেল সুপ্রিমেসি প্রাচীন কালে পুরুষদের যে আধিপত্য বা শ্রেষ্ঠত্ব চলো দেখি অপশন আছে ডাউটফুল অপশন সি ডুবিয়াস অপশন সি আনকোয়েশ্চেনড অপশন ডি কোয়েশ্চেনেবল তাহলে আমরা দেখে নেব সঠিক উত্তর কোনটা অবশ্যই অপশন সি তাহলে কি ইন অ্যান্টিকুইটি মেল সুপ্রিমেসি ইজ আনকোয়েশ্চেনড বলো তো ডিরেক্ট আছে কি নেই নেক্সট কোশ্চেন নাম্বার 4 তথা লাস্ট কোশ্চেন ইন দোজ ডেজ সেই দিনগুলিতে আ ম্যান হু টুক উইমেন সিরিয়াসলি ওয়াজ যে মানুষগুলো মহিলাদের সিরিয়াসলি নেয় মানে খুব সংবেদনশীল ভাবে নেয় তাদেরকে কি করা হয়
অ্যাডমায়ার্ড করা হয়, ডিসপাইসড করা হয়, রেসপেক্ট করা হয় নাকি ইগনোর করা হয়? দেখো হুবহু দেওয়া আছে একদম শেষ ওয়ার্ডটা প্যাসেজের কি আছে তার মানে লাস্ট স্ট্যান্জা আগের স্ট্যান্জার শেষ ওয়ার্ড ডিসপাইসড ঘৃণার চোখে দেখা হয়। তাহলে বলো আমরা কি দেখলাম? তাহলে এই যে কম্প্রিহেনশন বা আনসিন টেস্ট কিন্তু একদম ইজি। তোমাকে বানাতে দিলে তুমি নিজে এর থেকে সহজ কোশ্চেন বানাতে পারবে না। আনসিনটা কিন্তু একটু কঠিন দেওয়া থাকে কিন্তু কোশ্চেন ততটাই জলের মতন সোজা। তাহলে কিন্তু এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। আমি তোমাদের কি দেখালাম যে আনসিনটা তোমাকে এইভাবে পড়তে হবে। শুধু ধৈর্য রাখতে হবে, নিজে কনফিডেন্স রাখতে হবে। তাহলে দেখবে আনসিন থেকে বা কম্প্রিহেনশন থেকে একটা প্রশ্ন তোমাদের ভুল হবে না। নেক্সট চলে যাচ্ছে কোশ্চেন নাম্বার 5। সিলেক্ট দ্য কারেক্ট ডাইরেক্ট অর ইনডাইরেক্ট অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন থাকলে ইনডাইরেক্ট করতে হবে, ইনডাইরেক্ট থাকলে ডিরেক্ট করতে হবে। আমরা প্রথম দেখে নিচ্ছি সেন্টেন্স খানা কি আছে। She asked me why I had been smoking that day. তো এবারে কিসে দেওয়া আছে? এরা অবশ্যই ইনডিরেক্ট ন্যারেশনে দেওয়া আছে। আমরা ডিরেক্টে নিয়ে যাব। চলো অপশন দেখে নিচ্ছি। অপশন এতে আছে she said to me why are you smoking today? অপশন বি তে আছে she said to me why are you smoking today? অপশন সি তে আছে she said to me why you smoke today? অপশন সি তে ডি তে আছে she says to me why were you smoking this day? সঠিক উত্তর দেখে নেব কোনটা হবে। চলো দেখেন সঠিক উত্তর অবশ্যই অপশন এ। কেন? দেখো she asked me কখন হয়? যখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকে। তাই দেখো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে কি হয়? said to me, she said to me গেল, কমা ইনভার্টেড কমা। যেহেতু এখানে যে হোয়াই আছে তার মানে ইনভার্টেড কমার পরে সেন্টেন্সটা অবশ্যই কি হবে? হোয়াই হবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আসবে। এবারে হেল্পিং ভার্ব কি হবে? কি আছে? ইউ। মি আছে মানে ইউ দিয়ে প্রশ্ন করতে হবে। ইউ। এবার ইউ এর পরে কি বসে? আর। কিন্তু যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, কখন হয়? যখন ডাইরেক্ট নারেশন প্রেজেন্ট সরি পাস্ট কন্টিনিউয়াস থাকে তবেই ইনডাইরেক্ট হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো যেহেতু আমাদের ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে তার মানে ডেফিনেটলি কি হবে? ডাইরেক্টটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। তাই হোয়াই ওয়্যার ইউ স্মোকিং টুডে? অবশ্যই কোশ্চেন মার্ক হবে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো এই যে ন্যারেশন, এই যে এই টাইপের ন্যারেশন গুলো কিরকম টাইপের আসে, কিভাবে করব? আমার নিখুঁত ফর্মুলা আকারে দেওয়া আছে। ফর্মুলা একদম সাদামাটা ছেলেমেয়েরাও কিন্তু মাত্র ৩ খানা ক্লাস দেওয়া আছে। একদম ফর্মুলা আকারে। তোমরা দেখবে একটা ন্যারেশন তোমাদের কোনদিন ভুল হবে না। নেক্সট চলে যাচ্ছে কোশ্চেন নাম্বার 6। সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ অর প্যাসিভ। অ্যাক্টিভ প্যাসিভ তো আমি সিলেবাস আলোচনা করেছিলাম আগের দিন। ভয়েস চেঞ্জ থাকবে, অ্যাক্টিভ তাহলে প্যাসিভ, প্যাসিভ তাহলে অ্যাক্টিভ। চলো আমরা আগে এক্সাম্পলটা দেখে নিই। হ্যাজ হি কমপ্লিটেড দ্য রেকর্ড? হ্যাজ হি কমপ্লিটেড দ্য রেকর্ড? এটা আছে। এইবার চলো আমরা দেখে নেবো অপশন। অপশনে আছে হ্যাজ দ্য রেকর্ড বিন কমপ্লিটেড বাই হিম? অপশন বি তে হ্যাজ দ্য রেকর্ড কমপ্লিটেড বাই হিম? অপশন সি তে হ্যাজ দ্য রেকর্ড হ্যাড বিন কমপ্লিটেড বাই হিম? অপশন ডি তে আছে হ্যাজ দ্য রেকর্ড কমপ্লিটেড বাই হিম? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর অবশ্যই হবে অপশন এ। কেন? দেখো হ্যাজ হি কমপ্লিটেড দ্য রেকর্ড। এবারে কিসে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স? তাহলে কি হবে? দেখো হ্যাজই বসলো। অবজেক্ট কোনটা? রেকর্ড হলো সাবজেক্ট দ্য রেকর্ড। এবার হ্যাজ আর কি বসে? বিন। কমপ্লিটেড থার্ড ফর্ম কি? কমপ্লিটেড। অবশ্যই বাই বসবে, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট হিম। কেন? অ্যাক্টিভে ছিল প্যাসিভ হয়ে গেল। এরকম অসংখ্য নিয়ম, মাত্র 10টা নিয়ম আমি তোমাদের দেওয়া আছে। যারা দেখোনি তারা আমার এই চ্যানেলেই আমি আজকে কম এই ডেসক্রিপশন বক্সে তোমাদের লিংক দেব। দেখবে ভয়েসের উপর ক্লাসগুলো করলে পরে দেখবে একটা ভয়েস তোমাদের কোনো পরীক্ষাতে কোথাও সমস্যা হবে না। দেখো এই হলো লিংক, এখানে ভয়েস চেঞ্জ দেওয়া আছে, তোমরা দেখে নেবে। নাও কোশ্চেন নাম্বার 7। 7 কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়ম অফ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়ম আগে দেখে নিই। দে আর রাইভালস অ্যান্ড ক্যান নট ওয়ার্ক টুগেদার ইন হারমোনি। তোমাদের বলে রাখছি ওয়ার্ক টুগেদার ইন হারমোনি শুধু এইটুক দেওয়া থাকতে পারে, আবার কখনো এটা সেন্টেন্স দিয়ে আন্ডারলাইন করে দেওয়া থাকতে পারে। তাহলে দে আর রাইভালস অ্যান্ড ক্যান নট ওয়ার্ক টুগেদার ইন হারমোনি, এই যে ওয়ার্ক ইন হারমোনি এর ওয়ান ওয়ার্ড কি মানে এর মিনিং কি দাঁড়াবে? অপশন এতে আছে পটার অ্যাবাউট, অপশন বি তে আছে মেকআপ, অপশন সি তে আছে পুট টুগেদার, অপশন ডি আছে পুল টুগেদার। সঠিক উত্তর কি হবে?
আমরা তার আগে মিনিংটাকে ঠিক করে নেব। দে আর রাইভালস, তারা হচ্ছে প্রতিদ্বন্দ্বী এন্ড ক্যান নট, তারা পারে না ওয়ার্ক টুগেদার ইন হারমোনি, একসঙ্গে কাজ করতে পারে না। তাহলে পোটার অ্যাবাউট মানে কি? কুমোর সম্পর্কে। মেকআপ মানে কি? ক্ষতিপূরণ করা। পুট ডাউন মানে কি? লিখিত আকারে রাখা। আর পুল টুগেদার মানে সবাই একত্রে একযোগে কাজ করা। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? অবশ্যই অপশন ডি, পুল টুগেদার। দেখো ইডিয়ম, আমার পিএসসি ক্লার্কশিপ নামক যে ক্লাসগুলো, ওখানে ইডিয়মস খুব ইম্পর্টেন্ট প্রচুর ক্লাস দেওয়া আছে। ওগুলোই ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষাতে আসে। লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো চলে যাচ্ছে কোশ্চেন নাম্বার 8। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো। সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ দেখে নেব আগে। লেবোরিয়াস কি আছে? লেবোরিয়াস। অপশন কি কি আছে? অপশন আছে আনসফিস্টিকেটেড, অপশন বি তে আছে প্রোফেন, অপশন সি তে আছে অ্যাসুরিয়াস, অপশন ডি তে আছে পম্পাস। তাহলে প্রথম আসি আমরা, লেবোরিয়াস মানে কি? লেবোরিয়াস মানে হচ্ছে প্রচন্ড পরিশ্রমী। আনসফিস্টিকেটেড মানে কি? আনসফিস্টিকেটেড মানে হচ্ছে কি? অকৃত্রিম, আসল। আর প্রোফেন মানে কি? প্রোফেন, প্রোফেন মানে হচ্ছে কি? পবিত্র, সরি অপবিত্র। অ্যাসিডিয়াস মানে কি? অ্যাসিডিয়াস মানে অত্যন্ত কঠোরভাবে এক মনোযোগ দিয়ে একাগ্র চিত্তে কাজ করা। আর পম্পাস মানে কি? জাঁকজমকপূর্ণ। তাহলে লেবোরিয়াস মানে কি? বলো কঠোর পরিশ্রমী। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাসিডিয়াস। দেখো সিনোনিম অ্যান্টোনিমের উপর ক্লাস একদম সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো আমার দেওয়া আছে, আমি লিংক দিব। যদি পিএসসি লেখা আছে কিন্তু ওখানেই মক টেস্ট আকারে দেওয়া আছে, প্লাস বিস্তারিত ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নেবে। দেখবে ওগুলো পড়লে একদম 100% প্রায় কমন, প্রায় 99% তোমার কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড গিভেন বিলো। ওয়ার্ডটা দেখে ইন্টেন্স, ইন্টেন্স মানে ইন্টেন্স, এর সিনোমে অপশনগুলো কি দেওয়া আছে? অপশন এ তে আছে রেগুলার, অপশন বি তে আছে রাফ, অপশন সি তে আছে স্টেশনারি, অপশন ডি তে আছে ফেইন্ট। তাহলে চলো ইন্টেন্স এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ দেখে নেব। অপশন ডি, ফেইন্ট। ইন্টেন্স মানে কি? প্রখর, প্রবল, তীব্র। রেগুলার মানে কি? প্রতিদিন। রাফ মানে কর্কশ। স্টেশনারি তো স্টেশনারি বুঝতেই পারছো। ফেইন্ট মানে ক্ষীণ বা দুর্বল। তাহলে অবশ্যই অ্যান্টোনিম যেহেতু বিপরীত শব্দ ইন্টেন্স, তার অর্থ হচ্ছে কি? ফেইন্ট। এই অ্যান্টোনিম ক্লাস কিন্তু তোমরা দেখে নেবে অবশ্যই, এবং তারপরে মক টেস্ট গুলো দেবে পাশাপাশি, দেখবে তোমাদের কোনো প্রবলেম হবে না। নাও কোশ্চেন নাম্বার 10। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এটা কিন্তু থাকবেই, প্রতিটি পরীক্ষাতে আজকাল থাকছে। অর্থাৎ একটা সেন্টেন্স এরকম দেওয়া থাকবে, সেন্টেন্সের একটা গ্যাপ দেওয়া থাকবে, এই সেন্টেন্সটার মিনিংটা কি করতে হবে, অপশন থেকে নিজে সঠিক হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে, এরকম ভাবে লিখতে হবে। এই যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সেন্টেন্সটা দেখে নিই। অল অফ মাই এফোর্টস টু সেভ হার লাইফ হ্যাভ গন ইন ড্যাশ। অপশন দেখে নিই। অপশন এ তে আছে ভেইন, অপশন বি তে আছে ভিআইএন ভেইন, অপশন সি তে আছে ভিএন ভেইন, অপশন ডি তে আছে ভিএনই ভেইন। সঠিক উত্তর অবশ্যই দেখে নেব। আর অর্থটা কিন্তু কি করতে হবে? অর্থটা কিন্তু মিল করতে হবে। অর্থ মিল করলে পরে দেখবে অটোমেটিক কোনটা হবে ঠিক মিলে চলে আসবে। অল অফ মাই এফোর্টস টু সেভ হার লাইফ, তার জীবনকে বাঁচানোর জন্য যে আমার সমস্ত প্রচেষ্টা, হ্যাভ গন ইন, পর্যবসিত হয়েছে কিসে? ব্যর্থতায়। তাহলে কি? ভি এ এন ই, ভেন মানে ভ্যান, ভেন মানে কি? ওই যে বায়ুচালিত কল বা ফ্যান। ভ্যান মানে ভ্যান গাড়ি। ভেইন মানে কি? শিরা। আর ভিএআইএন ভেইন মানে ব্যর্থ। তাহলে কি হচ্ছে? অল অফ মাই এফোর্টস টু সেভ হার লাইফ হ্যাভ গন ইন ভেইন, ভিএআইএন ভেইন। দেখো এই হলো 10খানা কোয়েশ্চেন ডাব্লিউবিপি কে কেন্দ্র করে আমি দিয়েছি, কিন্তু সমস্ত পরীক্ষাতে কিন্তু থাকবে। এইভাবে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে উদাহরণগুলি আছে, এই নিয়েই কিন্তু আমি প্রতি বুধবার এবং রবিবার রাত 8টায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রবলেম গুলো দিয়েই কিন্তু আমি মক টেস্ট গুলো সাজিয়েছি এবং প্র্যাকটিস সেট সাজিয়েছি। তোমরা যারা বিস্তারিত ক্লাস করো তারা দেখে নেবে, পাশাপাশি সপ্তাহে 2টো করে তোমরা এই মক টেস্ট দেবে। দেখবে আশা করছি পরীক্ষা হলে গেলে পরে একটা সিঙ্গেল মিস্টেক হবে না। বিভিন্ন পরীক্ষাতে দেখবে এগুলোই ঘুরে ফিরে আসবে, এগুলো নিয়েই আমার বিশেষ ক্লাস থাকবে। তোমরা কে কে কত পেলে
তোমরা উত্তর দেখবার আগে তোমরা নিশ্চয়ই পরীক্ষাগুলো আগে নিজে দেখবে, তারপর আমার সঙ্গে মেলাবে। কে কত পেলে তোমরা কমেন্ট করে জানাবে, এবং আরো যদি তোমাদের অন্যভাবে কিছু প্রয়োজন হয় তবে অবশ্যই আমাকে জানাবে, এবং বিশেষ করে কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করবে। গুড বাই।